আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত। সূত্রের খবর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হচ্ছে। ওখানে সম্প্রতি শুরু হয়েছে আলুর লোডিং। আলু ওঠা এবং লোডিং শুরুর প্রাক্কালে বৃষ্টি হওয়ার ফলে সিঁদুরে মেঘ দেখছেন উত্তরবঙ্গের আলু চাষি ও ব্যবসায়ীরা। এদিকে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে প্রায় সপ্তাহ দুয়েক আগে থেকেই চলছে আলু লোডিং। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু হিমঘরে আলু লোডিং প্রক্রিয়া প্রায় সমাপ্তির পথে। সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্যের প্রত্যেকটি হিমঘরে 30% জায়গা খালি রাখতে হবে ক্ষুদ্র চাষীদের জন্য। সে কথা মাথায় রেখেই আজ থেকে আলু নেওয়া বন্ধ করতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু হিমঘর কর্তৃপক্ষ। স্টোর ক্যাপাসিটির 70% ভর্তি হচ্ছে দেখেই 30% জায়গা শুধুমাত্র ক্ষুদ্র চাষীদের জন্য খালি রাখছেন হিমঘর মালিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণবঙ্গের একজন হিমঘর মালিক আমাদের সাংবাদিক রামকমলকে জানান, এবছর 70 থেকে 80% কৃষকই আলুর ন্যায্য দাম না পেয়ে আলু রাখছেন হিমঘরে। আমার স্টোর 75% ভর্তি হয়ে গেছে, তবুও সরকারি নিয়ম মেনে আমরা সর্বসাধারণের জন্য আলু নেওয়া বন্ধ করেছি। বহির জেলার শ্রমিকরা বাড়ি চলে গেছেন, শুধুমাত্র উপযুক্ত প্রমাণপত্র দেখিয়ে এখন ক্ষুদ্র কৃষকদের থেকেই আমরা আলু নেব। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকার বিশিষ্ট আলু ব্যবসায়ী রতন দেবনাথ। চলুন এখন রতনবাবুর সাথে কথা বলে জেনে নেওয়া যাক পুন্ডিবাড়ির আজকের নতুন আলুর দাম, আলুর ফলন, আলুর বাজারের গতি প্রকৃতি তথা কোচবিহার জেলার আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি রয়েছে। উত্তরবঙ্গের আলু সংক্রান্ত আজকের এই খবরটি শেয়ার করুন ঝড়ের গতিতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। রতনদা নমস্কার। নমস্কার। আমি শুনছি উত্তরবঙ্গে নাকি বৃষ্টি হচ্ছে। ভিডিওর শুরুতে আমাকে একটু বৃষ্টির আপডেটটা দিন তো, আপনার ওখানে আবহাওয়া কেমন আছে? আর ওয়েদার মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, হালকা ছিটেফুটে হয়েছিল আমার বেল্টে। শুধু কি আজকে নাকি গতকাল বা আগের দিন থেকে হচ্ছে? আমাদের দিকে আজকে হলো, কিন্তু আর 2-3 দিন মনে হচ্ছে মানে ওয়েদারটা মেঘলা থাকবে। শুধু কি কোচবিহারের পুন্ডিবাড়িতে বৃষ্টি হচ্ছে নাকি অন্যান্য জেলার, মানে অন্যান্য জেলার অন্যান্য জায়গাতেও হয়েছে? হয়েছে, জলপাইগুড়ির ওদিকে হয়েছে, জলপাইগুড়ি ময়নাগুড়ির দিকে হয়েছে, হালকা পাতলা হয়েছে আর কি সব জায়গায়। যে বৃষ্টিটা ধরুন হচ্ছে বা হয়েছে আপনার ওখানে, মানে এটা কি একদম সামান্য নাকি ভালো রকম বৃষ্টি হচ্ছে? সামান্য সামান্য সামান্য। মানে এতে আলুর ওপর বিশাল কিছু এফেক্ট আসবে বলে মনে হয় না, তাই তো? এই বৃষ্টিতে তেমন কিছু এফেক্ট হবে না, কিন্তু আরো 2 দিন দেখাচ্ছে বৃষ্টি হতে পারে। কোনো জায়গায় হয়তো শিলাবৃষ্টি হবে। যদি এরকম হয় তাহলে কিছু ক্ষতি হবে না, আর এই আজকে যেরকম হয়েছে এরকম হলে কোনো ক্ষতি হবে না। এটা হলে কোনো ক্ষতি হবে না বলছেন তো? এরকম ধরনের যদি কালকে হয় কিছু ক্ষতি হবে না। এবারে ব্যাপারটা হচ্ছে যে দামের বিষয়টা। রতনদা, আলুর দাম কি আছে আপনার ওখানে? আমার এখানে স্টোর ডেলিভারি হচ্ছে 980 টাকার থেকে 1000 টাকা কুইন্টাল। কোন ভ্যারাইটির আলু এটা? জ্যোতি। 980 থেকে 1000 টাকা কুইন্টাল, 100 কেজির দাম, স্টোর ডেলিভারি। স্টোর ডেলিভারি। তাহলে মাঠে কৃষক কত দাম পাচ্ছে? মাঠে 85 থেকে 90,000 টাকা বিক্রি হচ্ছে আলু। মানে এটা কত প্যাকেট? মানে 200 প্যাকেট? 850 টাকার থেকে 900 টাকা কুইন্টাল মাঠে বিক্রি হচ্ছে। আলুর দাম হচ্ছে 850 থেকে 900 টাকার মধ্যে ভালো আলুর দাম এটা কৃষক পাচ্ছে পার কুইন্টাল। পার কুইন্টাল। আর পুন্ডিবাড়ির দাম এটা বললেন, পুন্ডিবাড়ি ছাড়া আর অন্য কোন কোন মোকামে কিরকম দাম আছে, খবর কি আছে? আলিপুরও সেম আছে। আলিপুরদুয়ারেও সেম আছে? আলিপুরদুয়ার আমাদের মতোই আছে, সেম আছে। আর জ্যোতি আলু ছাড়া? কোচবিহার, পুন্ডিবাড়ি এগুলো সব সেম আছে। জ্যোতি আলু ছাড়া আর কোন কোন ভ্যারাইটির আলু তোলা চলছে আপনার ওখানে? লাল আলুটা আছে। লাল হল্যান্ড? লাল হল্যান্ড কি দাম আছে আজকে? লাল 1,30,000 টাকার দাম, 1,25,000 থেকে 1,30,000 টাকা দাম। মানে 200 প্যাকেটের দাম? 1250 টাকার থেকে 1250 টাকার থেকে 1300 টাকা কুইন্টাল দাম। আচ্ছা, এটা কি মানে স্টোর ডেলিভারি দাম? স্টোর ডেলিভারি দাম। আর মাঠে কৃষক কেমন দাম পাচ্ছে? মাঠে 1 লাখ মানে 1150 টাকা থেকে 1200 টাকার দাম পাচ্ছে চাষি মাঠে কুইন্টাল। কতদিন ধরে লোডিং শুরু হলো আপনার পুন্ডিবাড়ি মোকামে? আমার এই 4 তারিখ থেকে শুরু হয়েছে, 3-4 তারিখ থেকে। বিগত মানে মোটামুটি 5-6 দিন ধরে চলছে। কটা স্টোরে এবছর লোড হচ্ছে পুন্ডিবাড়ি মোকামের? 6টা স্টোরে লোড হচ্ছে আমাদের। ক্যাপাসিটি কত টোটাল? ক্যাপাসিটি হলো 6, তার হিসাব করছি একটু। বলুন। মানে মোটামুটি লোডিং ঠিকঠাকই চলছে নাকি? হ্যালো? 20 লাখ 21 লাখের মতো হবে ক্যাপাসিটি রয়েছে।
হ্যাঁ, 20-21 লাখ ক্যাপাসিটি আছে। তো মোটামুটি যা লোডিং এর রেশিও পার ডে মোটামুটি টোটাল 6টা স্টোরে কেমন আমদানি হচ্ছে অ্যাপ্রক্স? হচ্ছে 18,000, 15,000, 20,000 এরকম হচ্ছে প্রতিটা স্টোরে। মানে এক একটা ছোটগুলো স্টোর তো কম হচ্ছে, যেগুলো ছোট স্টোর এগুলো তো কম হচ্ছে, যেগুলো বড় স্টোর এগুলো তো হচ্ছে। মানে যা ক্যাপাসিটি সেটা কি ভর্তি হবে বলে মনে হয়? আমার বেল্টে হয়তো হয়ে যাবে, বাকি থাকলেও একটা দুটো অল্প বাকি থাকতে হবে, বাকিগুলো হয়ে যাবে মনে হচ্ছে। আলুর ফলন কেমন হচ্ছে রতনদা? জ্যোতি আলুর বা লাল হল্যান্ড আলু ফলনটা আমাদের বেল্টে কমই আছে তুলনামূলক ভাবে। কম আছে মোটামুটি। গতবার কেমন থেকে কম কেমন আছে। বেরোচ্ছে, কেমন বেরোচ্ছে কাটাতে বা বিঘাতে? কাটাতে 4টা, খুব ভালো চাষি যাদের তাদের হচ্ছে 4.5টা কাটাতে, হুম। আর নাহলে ওই 3.5 4টের মধ্যে হচ্ছে আলু। মানে অন্যান্য বছরের থেকে ফলন কম বলছেন আপনার ওখানে? তুলনামূলক ভাবে কম আমাদের বেল্টে। ফলনটা কমের কারণটা কি? কারণ আমি তো ধরুন বিগত মাসখানেক আগে যখন গেছিলাম উত্তরবঙ্গ আপনাদের সম্মেলনে, তখন তো দেখলাম যে আবহাওয়াও ভালো আছে, ঠান্ডা কুল ওয়েদার, তাহলে ফলনটা কম কেন হচ্ছে বলে মনে হচ্ছে? বলতে পারবো না সেটা আমি, কিন্তু আর ফলনটা কম হচ্ছে। চাষিরা যা এসে বলছে, হুম। হঠাৎ দু একখানা চাষি ভালো হয়েছে, বাকিগুলো সবাই 80-80 বলছে বিঘা প্রতি, মানে কাটা প্রতি 4 টাকার কথাই বলছে। আপনাদের বিঘাতে বলছেন 80 থেকে 85টা। কত শতকের বিঘা আপনার যে পুন্ডিবাড়ি ওখানে? আমাদের তো 33 শতকের বিঘা। আচ্ছা। 20 কাঠায় 1 বিঘা। আপনাদের আমাদের সাউথ বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল, নর্থ বেঙ্গল একই আছে, এটা হিসাবটা। ওকে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। তো মোটামুটি ফলনটা আপনার ওখানে তুলনামূলক কম বলছেন? তুলনামূলক কম আছে আমাদের। তাহলে ফলনটা যদি কম থাকে, আমাদেরকে ধরুন আমরা যেটা অনুমান করছিলাম, বা আপনারাই ধরুন, বাবলুদা আগের দিনের ইন্টারভিউতে উত্তরবঙ্গ সম্পর্কিত যে ইন্টারভিউ করেছিল উনি বলছিলেন যে 3 কোটি ভর্তি হয়ে যাবে, তখনও লোডিং সেভাবে স্টার্ট হয়নি। তো তাহলে কি সেটা হবে না মনে হচ্ছে? মানে ওনাদের যেটা আইডিয়া, সেটা সারা উত্তরবঙ্গ ধরে 3 কোটি প্যাকেট তো লোড হয়ে যাবে। হয়ে যাবে। আমি বলছি আমার, বিশেষ করে আমার বেলটাতে কিংবা আলিপুরের বেলটাতে 2-1খানা স্টোর হয়তো ভরবে না। ও, আপনার 6টা স্টোরি কি গতবার ছিল? আমাদের 6টা স্টোরি গতবার ছিল, এবার 6টাতেই লোড হচ্ছে। আমরা যাবো কিছুদিনের মধ্যে আপনাদের ওখানে যাবো, সম্ভবত মার্চের শেষ দিক করে, হ্যাঁ, বা শেষ দিক। আমার জানার খুব আগ্রহ যে তাহলে কালকের থেকে আজকে কি মার্কেট কেটেছে না বেড়েছে না একই আছে? একই আছে আমাদের মার্কেটটা কি থমথমে? মার্কেট থমথমে। এখানে যারা বেশি রাখে, বড় ব্যাপারী, তারা কেউ আলু রাখছে না। চাষিরাই ম্যাক্সিমাম রাখছে। তার মধ্যে থেকে 2-1জন ছোট ছোট ব্যাপারীরা রাখছে, সেটা খুব কম। দক্ষিণবঙ্গে যেমন আমি শুনতে পেলাম, মানে গতকাল রাত্রেই আমি খবরটা পেয়েছি, আজকেও অনেক জায়গাতে কথা বললাম, এখন কলকাতায় রয়েছে, কিন্তু অনেকেই যেটা বলছেন যে কিছু কিছু হিমঘর, মানে ধরুন যার ক্যাপাসিটি ধরুন 4 লাখের, তার যখন 70% বা 75% লোড হয়ে গেছে, দক্ষিণবঙ্গের কথা বলছি, তারা এমনি মানে সাধারণের জন্য আলু নেওয়াটা বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র সরকার যে বলেছে যে 30% কৃষকদের কাছ থেকে, ক্ষুদ্র কৃষকদের থেকে আলু নিতে হবে, এরকম একটা ঘটনা ঘটছে। মানে কিছু কিছু হিমঘরেতে অলরেডি কিন্তু মানে প্রচুর যে আলুর লাইন হচ্ছে, তো সেই হিমঘরগুলোতে কিন্তু আলুর গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমি নিজে গিয়ে হয়তো সেখানেতে সত্যটা আমি যাচাই করিনি, কিন্তু ওভার টেলিফোন বা বিভিন্ন সূত্র মারফত আমি এটা খবর পেলাম। তো আপনাদের ওখানের স্টোর ভর্তি হতে মোটামুটি কতদিন সময় লাগবে বলে মনে হচ্ছে? আমাদের তো দেখুন, যেমন আমাদের ধূপগুড়ি বেল্ট, জলপাইগুড়ি ধূপগুড়ি বেল্ট এখনো স্টোরে খোলেনি। ওনারা 15 তারিখ 17 তারিখে খুলবেন। মানে ওইদিকে এখনো শুরুই হয়নি? শুরুই হয়নি, মানে হোলির পর? এখনই বলা যাচ্ছে না, মানে যা হবে হোলির পর ওই দিকটাতে। হোলির পর ওনাদের 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে খুলবে। একখানা মনে হয় কালকে খুলেছে শালবাড়িতে, উত্তরায়ণ নামে একটা অনুষ্ঠান মনে হয় কালকে খুলেছে। আর বাকিগুলো তো সব ওনাদের 15 তারিখ 17 তারিখে খুলবে। একটা যেটা গুরুত্বপূর্ণ মেন বিষয়, যেটা ধরুন আগের বছরে আজকের ডেটে দাঁড়িয়ে কৃষকরা এখন ধরুন যে দামটা পাচ্ছেন, একটা সময় কিন্তু আগের বছরে দক্ষিণবঙ্গ, হয়তো উত্তরবঙ্গ তো হতে পারে, যে
এই যে দামটা তার মানে এবছর যেটা 1 কুইন্টালের দাম আগের বছর 1 প্যাকেট অর্থাৎ 50 কেজিতেও দাম পেয়েছে, এরকমও তো হয়েছে আগের বছর, বিভিন্ন হয়েছে। এলাকাতে হয়েছে, বা আগের বছর অন্যান্য বছরের ক্ষেত্রেও হয়েছে কোনো না কোনো বছর। তাহলে এই বছরে মাঠের দামটা এত কম কেন? আমার প্রশ্নটা এটা। মাঠের দামটা কম, সার্বিক সারা ভারতবর্ষে সব জায়গায় আলুটা ভালো হয়েছে। হুম বাইরে আলু যাচ্ছে না। আমাদের সেদিন বাবলুরাও বলেছিলেন হুম উত্তরবঙ্গের আলুটা তো আমাদের বাইরে আমাদের খুব যায়, হুম হুম আসামেও যায়, এবং আর আমাদের আপনার এদিকেও আসে। আপনাদের সাউথ বেঙ্গলেও 2-3 হ্যাঁ। বছর থেকে যাচ্ছে। হুম এই বছর এখনো কোথাও যাচ্ছে না। আসামের কোন স্টোর মালিকদের অর্ডার হয়েছে বলে আমার জানা নেই। আপনাদের দিক থেকেও যাচ্ছে না। তা আলুটা তো যদি এখান থেকে আলুটা চলে যেত আপনাদের দিকে কিংবা আসামে চলে যেত, হুম তাহলে হয়তো একটু ক্রাইসিস হতো, দামটা বাড়তো। আলু তো যাচ্ছে না কোথাও, স্টোরমুখী ছাড়া কোনো রাস্তা নেই চাষিদের। আর এই যে ধরুন দক্ষিণবঙ্গের ব্যবসায়ীরা বলছেন বা কৃষকরা নিজেরাও বলছেন যে তারা মানে ন্যায্য দাম পাচ্ছে না বলে আলুটা স্টোরে রাখছেন, তো ওখানেও কি সেম জিনিসটা ঘটছে? মানে ব্যবসায়ীর তুলনায় কি কৃষকরাই বেশি রাখছে? সেম এখানেও চাষিদের বাড়িতে যারা যখনই আমরা যাচ্ছি কিংবা যারা যাচ্ছে আলু কিনতে, চাষি বলছে আমাদের লোকসান হচ্ছে এই দামে, হুম বেচবো না, তাহলে নিজেই স্বাভাবিক রাখি, ব্যাপার, আগে কেননা রাখি। কম দামে কেন হ্যাঁ, কৃষক আলুটা চাষি দেবে, বেচতে তাই না? চাইছে না, চাষি কম দামে বেচতে চাইছে না, চাষির লোকসান হচ্ছে। কিন্তু আবার প্রোডাকশনের এটাও একটু কম ঠিক, আছে। আবার এটাও ঠিক তাই না, যে ব্যবসায়ীরা গত বছর যারা আলুটা রেখে দিয়েছিল তারা তো ব্যাপক লস খেয়েছে, এটাও তো ঠিক। তার জন্যই তো আজকে তারা লসটা হতো না। গভর্নমেন্টের মানে অনৈতিক ভাবে যেভাবে গেট বন্ধ করলো অবৈধভাবে, হুম এটা তো অবৈধভাবেই করেছে উনি, হুম 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 গভর্নমেন্ট করেছে। অবৈধভাবে বন্ধ করাতেই ব্যবসায়ীরা সব লোকসান খেয়েছে, নাহলে লোকসান হতো না। আর এবং এই বছরও মানে গত বছর সারা হ্যাঁ ভারতবর্ষে যে বাজার ছিল, লোকসান হ্যাঁ হওয়ার কথা ছিল এবং না। এবং এই বছরে মানে একটা ব্যবসায়ীদের মধ্যে একটা উদ্যম কাজ করতো যে আমাকে আলুটা রাখতেই হবে, এরকম একটা মানে হয় না, লাভ পেলে তবেই তো আমি আরো না, সেই লাভের সে তো পয়সাটা। আছে। এটার মধ্যে আমি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পলিসির কোনো ভুল আছে ওদের। ওনাদের গভর্নমেন্টে যারা পরিচালনা করে তাদের এইসবের ব্যাপারে ভুল আছে, ওদের সব ভুল তথ্য, ভুল রিপোর্ট নিয়ে ওরা আমার এই কাজগুলো করেছে। করে চাষি এবং ব্যবসায়ী হুম দুপক্ষকেই সর্বশান্ত করে দিয়েছে। হুম যাদের আলু লাস্টে বেচতে পারেনি, সে চাষি হোক আর ব্যবসায়ী হোক, তার তো পুরো টাকাটাই চলে গেছে। হুম তার তো পুরো টাকাটাই লোকসান হয়ে গেছে লাস্টে, বেচতেই পারেনি আলু। অনেকে আছে এরকম শুনেছি। তাহলে ধরুন এখন হচ্ছে ন্যায্য দাম কৃষকরা পাচ্ছেন না বলে আলুটা হিমঘরে রাখছেন, আলুটা মানে 1 মাস ধরে লোড হয়, 9 মাস ধরে বিক্রি হয় হিমঘরেতে। মানে ধরুন এপ্রিলের শেষ থেকে বা মে থেকে স্টোর খুলবে, একদম নভেম্বর ডিসেম্বর পর্যন্ত 8 মাস বিক্রি হবে। 8 মাস ধরুন লোডিংটা মানে আনলোডিংটা চলে। তো আনলোডিং টাইমে কি এবছর বাজার কিরকম হতে পারে বলে মনে হয়, নাকি ওটা লোডিং রিপোর্ট যতক্ষণ না পাচ্ছেন বলা সম্ভব এটা নয়? লোডিং রিপোর্ট না পাওয়ানো বলা যাবে না। আমাদের তো সব স্টোরে খোলেনি এখনো। হুম সব স্টোর গুলো খুলবে, ভরবে, তারপর সারা ভারতবর্ষের সঙ্গে একটা আলুর একটা যোগাযোগ আছে। হ্যাঁ কোনো স্টেটে যদি খুব আলু কম লোড হয়, তাহলে অটোমেটিক্যালি অন্য স্টোরে এটা আসর পড়বে, ওখানে দাম বেড়ে যাবে অল্প। এটা সার্বিক ভাবে সারা ভারতবর্ষের রিপোর্ট নিয়ে বাজারটা হয়। হুম কাঁচা মালটা যে ভাবুক না কেন, সারা ভারতবর্ষ জুড়েই একটা চিন্তাধারা করে বাজারটা তৈরি হয় যে আজকে এখানে এই বাজার আছে, আমাদের এখানেই খুলবে, এভাবেই হয়। আমি মাসখানেক আগে যখন আপনার সঙ্গে একবার ওভার টেলিফোন কথা হচ্ছিল, আপনি তখন বলেছিলেন যে আপনি ইউপি গেছিলেন, ইউপিতে ছিলেন। তো ইউপিতে কি মানে মেলা পারপাসে, কুম্ভ মেলা পারপাসে যাওয়া হয়েছিল, নাকি আলুর মান্ডি বিভিন্ন জায়গা ভিজিট না, করেছিলেন? আমি সব কাজে গিয়েছি, একসঙ্গে 2-3 কাজ করেছি। তো ওখানে যে আলুর কি গিয়েছি, ঘুরতেও গেছি, আর কুম্ভ মেলাতেও গিয়েছি, আসার সময় কুম্ভ মেলা হয়ে আসছে। একদম। তো তাহলে ওখানকার আলুর চিত্র কি দেখেছিলেন? মানে ইউপিতে এই যে প্রত্যেকটা ব্যবসায়ী বা প্রত্যেকে প্রেডিকশন করছে যে যেহেতু এবছর কুম্ভ মেলাটা ছিল, একটা হিউজ পরিমাণ ইউপির আলু ইউপির খেয়েছে ওখানকার মানুষ। আলু নিয়ে ওখানে কি দেখলেন নিজের চোখে? ওখানে আমাদের গেট বন্ধ থাকাতে আমি যখন গেছি তখন ওখানে মেলা শুরু হয়নি। আমি ডিসেম্বরে গিয়েছিলাম, আর জানুয়ারি লাস্টে ফিরেছি ওখান থেকে। আমি দীর্ঘদিন ছিলাম ইউপিতে, দেখেছি ওখানে আমাদের বেঙ্গলের গেটটা বন্ধ থাকাতে ওনাদের ওখানে কাঁচা যে আর্লি আলুটা, ওটা ভালো দাম পেয়েছে, ওরা চাষিরা ভালো দাম পেয়েছে এবং ভালো বিক্রিও করেছে। আলুর চাষও বেশি ছিল ইউপিতে, কুম্ভ মেলা উপলক্ষে চাষও বেশি ছিল। তবুও মনে হচ্ছে ইউপিতে কিছু কিছু জায়গায় হয়তো ভরবে না, বাকি মোটামুটি সব ভরেই যাবে স্টোর ইউপিতেও। ইউপিতে আলু ছিল এই বছর, প্রচুর আলু ছিল। আস্তে আস্তে তো আমি দেখতে পাচ্ছি যে ইউপির অনেক স্টোরেতেই হাউসফুল বোর্ড ঝুলছে, অর্থাৎ আস্তে আস্তে ইউপির অনেক স্টোরে তো ভর্তি হচ্ছে। ভরে যাবে
ভরে যাবে, আমি বললাম তো কথাটা, ভরে যাবে। হয়তো কোনো কোনো এরিয়াতে হয়তো 2-4টা ভরবে না, বাকি সব ভরেই যাবে ওনাদের। তো যাই হোক, ওনাদের ইপিতে আলুর চাষটা বেশি ছিল আমাদের গতবারের থেকে, ওনাদের চাষটা বেশি ছিল এই বছর। হ্যাঁ, আর আমাদের গেটটা বন্ধ থাকাতে ওখানকার চাষিরা পয়সাটাও পেয়েছে, আমাদের সর্বনাশ হয়েছে ওদিকে চাষিরা পয়সাটাও পেয়েছে। হ্যাঁ, ওই গেটটা বন্ধ থাকাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওইটার ফল আমরা এখন ভুগছি, চাষি ব্যাপারীরা সবাই ভুগতে হচ্ছে এখনো। গেটটা খোলা থাকলে এখানে এত সস্তা দাম হতো না, আলুর দামটা আরো বেড়ে যেত, আলু অনেক চলে যেত, দামটা একটু বেড়ে যেত। বুঝতে পারছি। তো যাই হোক রতনদা, অসংখ্য ধন্যবাদ। আশা করছি এরপর আমাদের ভিডিওটা একদম সামনাসামনি হবে, ওখানে গিয়ে আপনার এলাকায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে ওভার টেলিফোন টোটাল জানকারিটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা। নমস্কার। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।